আপনি কি জানেন ট্রেডিংয়ে মানুষ অনেক সময় লস করে কেন? অথবা কিছু মানুষ রেগুলারলি কিভাবে প্রফিট করে? এটা কি আপনি জানেন? না জানলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে একজন মানুষ ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদী সময় ধরে প্রফিট করে, আর কিভাবে একজন ট্রেডার বা কিভাবে একজন মানুষ অপর দিক থেকে খুব তাড়াতাড়ি তার ব্যালেন্স জিরো করে ফেলে অথবা তার ক্যাপিটাল লস করে ফেলে। সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব যে কিভাবে সে লস করে আবার আরেকজন লং টাইম ধরে প্রফিট করে। সম্পূর্ণ জিনিস আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। এমনকি কিভাবে বড় বড় ট্রিলিয়নাররা প্রফিট, এমনকি তাদের শেয়ার মার্কেটের ইনভেস্টগুলোকে গ্রো করতে থাকে। তো এই টপিকে বিস্তারিত জানার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইটা হচ্ছে আমাদের বাইনারিতে কর্টেক্সের একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা সবসময়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি, এমনকি আপনাদেরকে গাইড করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা যেহেতু জানতে চলেছি কিভাবে নিজের লসটাকে প্রফিটে রূপান্তরিত করবেন, এমনকি যদি প্রফিট করেও থাকেন শর্ট টার্মের জন্য সেটা কীভাবে লং টার্মে কনভার্ট করবেন সেটাই জানবো। একদম বিস্তারিত এ টু জেড আমরা স্টেপ বাই স্টেপ জানবো, এমনকি পরবর্তীতে আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ওকে, তো লেটস গো। তো আমরা যে কোনো মার্কেট পেয়ারে আসি, হ্যাঁ, বাইনারিতে আমরা আলোচনা করতেছি, নট ফরেক্স। যে কোনো মার্কেটে আসার পর আমাদের কি সাথে সাথে এন্ট্রি নেওয়া ঠিক হবে? যদি আমাদের এন্ট্রি পেয়ে যাই তারপরেও কি ঠিক হবে? আমি এক কথায় বলবো না। তবে কিছু ক্ষেত্রে আপনি যদি ফুললি কনফিডেন্ট থাকেন বা হচ্ছে মার্কেটে এসেই কিছু পিছনে মার্কেট প্রিভিয়াস দেখতে পারেন, তাহলে এন্ট্রি নেওয়াটা আপনার জন্য ঠিক হবে। তবে এটাকে বলে শর্ট টার্ম প্রফিট। সো লং টাইম প্রফিটের জন্য আপনাকে এসে মার্কেটে বসতে হবে, সময় দিতে হবে, তারপরে খুঁজে দেখতে হবে যে মার্কেটে কিভাবে বিহেভিয়ার করছে, দেন আপনাকে তারপরে এখান থেকে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। সো এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য হচ্ছে আমরা যে কোনো মার্কেট পেয়ার ভালোভাবে দেখতে পারি যে মার্কেট কিভাবে কাজ করতেছে, ইভেন মার্কেট কিভাবে বিহেভিয়ার করতেছে। সো এইটা দেখতে পারতেছি আমরা বিহেভিয়ার করতেছে ট্রেন্ডি মার্কেটের মতো। হ্যাঁ, সো এইখান থেকে একটা ট্রেন্ডি মার্কেট চললো, তারপরে কিছু সময় ধরে এখানে কনসোলিডেশন হচ্ছে, মানে রেঞ্জিং মার্কেট চলতেছে। ওকে, ফাইন। তো এমন আমরা হচ্ছে আরো কয়েকটা মার্কেট পেয়ার খুঁজবো। দেখেন, এটা আমরা দেখতে পাচ্ছি ফুললি ট্রেন্ডি মার্কেট। হ্যাঁ, এখানে জিগজ্যাগ মোমেন্টামে মার্কেটগুলো উপর নিচ যাচ্ছে। সো এটা ট্রেন্ডি মার্কেট আমরা ধরতেই পারি। তো এখন মেইনলি কথা হচ্ছে আমরা কোন মার্কেটে বেশি গুরুত্ব দিব, ট্রেন্ডি মার্কেট নাকি রেঞ্জিং মার্কেট? সো আপনি আরেকটা মার্কেট খোলেন, দেখেন এই যে একটা রেঞ্জিং মার্কেট, নট ট্রেন্ডি মার্কেট। হ্যাঁ, সো ছোট জায়গায় ট্রেন্ড ক্রিয়েট করছে। এই যে এখান থেকে একটা ট্রেন্ড স্টার্ট হয়েছিল, দেন তারপর হচ্ছে কনসোলিডেশন স্টার্ট হয়ে গেছে। সো এখান থেকে আবার একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। সো এখানে দেখেন একটা লেভেল আছে, লেভেলে গিয়ে মার্কেট ঘোরাফেরা করতেছে। সো এখন আমি বলবো যারা হচ্ছে শর্ট টার্মের জন্য প্রফিট করতে চান তারা রেঞ্জিং মার্কেটটা ব্যবহার করবেন, আর যারা লং টার্মের জন্য মানে প্রফিট করতে চান তারা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট ইউজ করবেন। সো ট্রেন্ডিং মার্কেটে লং টার্ম প্রফিটটা বলতে, সো সাপোজ আপনি শর্ট টার্মের জন্য এখান থেকে একটা সাপোর্ট লাইন আঁকালেন, আমি হচ্ছে আঁকিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবেন। হরিজন্টাল লাইন নেবেন। সো আমরা হচ্ছে হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো আপনি এখানে দেখতে পারলেন যে একটা রেঞ্জিং মার্কেট একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এখানে তারপর উপর থেকে একটা লাইন টানলেন। সো এখানে আপনি কয়টা ক্যান্ডেল হতে পারে? 1 2 3 4 5 6 6টা ক্যান্ডেল হতে পারে। হ্যাঁ, সো যেহেতু এখানে 6টা ক্যান্ডেল হতে পারে, তো এইখান থেকে আপনি শর্ট টার্মের জন্য 6 মিনিটের জন্য এন্ট্রি নিতে পারেন। সো এখানেও কিন্তু ডাউনের দিকে 6টা এন্ট্রি হয়েছে, 6টা ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, সো আপনি যখন দেখবেন প্রিভিয়াস মার্কেটে একটা ট্রেন্ডি মার্কেট চলেছে, হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে ট্রেন্ডি মার্কেট চলেছে। সো এই যে মার্কেট এইখানে মার্কেট হয়েছে, দেখেন এখানে উপরে একটা রেজিস্ট্যান্স আঁকালাম। আমি হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেই। দেখেন উপরে একটা রেজিস্ট্যান্স তৈরি করলাম, তারপরে এখানে নিচে একটা ডাউনের জন্য সাপোর্ট তৈরি করলাম। সো এখান থেকে দেখেন মার্কেট কিন্তু প্রিভিয়াসলি যা বিহেভিয়ার করছে ঠিক সেমই এখানে বিহেভিয়ার করতেছে। সো আমার এখানে অটোমেটিক্যালি এটা চালু করা, এটা আমি অফ করে নেই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অটো স্ক্রলিংটা অন করা ছিল, সো এটা আমি অফ করে দিয়েছি।
সো যারা হচ্ছে লং টার্মের জন্য এখানে প্রফিট করতে চান তারা হচ্ছে ট্রেন্ডি মার্কেটে ইউজ করবেন, কারণ ট্রেন্ডি মার্কেটে খুব বেশি ভালো প্রফিট মার্জিন পেয়ে থাকবেন। আর যারা হচ্ছে মানে শর্ট টাইম, ধরুন হচ্ছে আপনার শর্ট টাইমে প্রফিট করতে চান, ধর $100 ডিপোজিট করছেন, আপনার $10 প্রফিট করা খুব ইজি বা দরকার। সো এখান থেকে মনে করেন আপনি ইজি যেটা বললাম, সো এইখান থেকে শর্ট টার্মের জন্য এন্ট্রি নেবেন, $10 ইজিলি প্রফিট হয়ে যাবে। আরও একটা কথা আছে, যারা হচ্ছে শর্ট টার্মের হিউজ পরিমাণ প্রফিট করতে চান তাদের ব্যালেন্সটাই রিস্কে থাকে। কেন থাকে বললাম, যে ওই যে ফার্স্টেই বললাম, কিছু মানুষ লং টার্ম প্রফিট করে, কিছু মানুষ শর্ট টার্ম প্রফিট করে লস করে ফেলে, অথবা সে ফুল ক্যাপিটাল আগে থেকেই লস করে ফেলে তাড়াতাড়ি। সো এর জন্য আপনার কি করতে হবে, আপনার মার্কেটে যেই টিপি আছে সেই টিপি আপনার হিট করা মাত্রই মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, অথবা ব্যালেন্স ক্লোজ করে আপনাকে মার্কেটে বসে মার্কেটটাকে দেখতে হবে। এটা হচ্ছে একটা প্রফেশনাল ট্রেডারের গুণ, যারা হচ্ছে তাদের টিপি হিট করার পরবর্তীতে বা স্টপ লস হিট করার পরবর্তীতে কোনো ট্রেড করে না মার্কেটে। আপনি বারবার ট্রেড করতেছেন, আপনি নিজের কাছেই নিজেকেই আস্ক করেন যে হচ্ছে বোরিং হচ্ছেন কিনা। আপনি এইটাকে প্রফেশনালি, স্মার্টলি, এমনকি একদম বিজনেস ওয়াইজলি নেন, যে আপনি এই মাসে এতটুকু প্রফিট করবেন, আপনার নেট প্রফিট এত হলে এনাফ, এর থেকে বেশি কিছু হলে ওইটা জাস্ট বোনাস পয়েন্ট। সো আপনি কি করতে চান, এখানে কি লং টার্ম প্রফিট করতে চান, না হচ্ছে শর্ট টাইমে প্রফিট করতে চান কিছু সময়ের জন্য, আবার পরবর্তীতে লস করে ফেলতে চান? অবশ্যই চাইবেন না যে হচ্ছে লস করতে, আপনি চাইবেন প্রফিট করতে। সো এই জন্য আপনার মূলত নিজেকে আগে স্মার্ট করতে হবে। স্মার্ট বলতে বোঝাচ্ছি যে হচ্ছে আপনাকে এখানে প্যাশন হিসেবে কাজ করতে হবে, আপনার ভিতরে অধ্যাবসায় থাকতে হবে, তাহলে এখান থেকে প্রফিট করতে পারবেন। লাইক আপনি যদি ইলন মাস্ককে দেখেন, সে কিন্তু রিস্ক নেয়, তার রিওয়ার্ড যতটুকু গেইন করার সে করার জন্য তার থেকে বেশি রিস্ক নেয়, তা না হলে কিন্তু আজকের সে নাম্বার 1 বিলিয়নার ট্রিলিয়নার হতে পারতো না, ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পারসন হতে পারতো না। সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে হচ্ছে আপনার রিস্ক কতটুকু, আর হচ্ছে কোন জায়গায় রিস্ক নিচ্ছেন, আপনি কোন জায়গায় ইনভেস্ট করছেন সেটা হচ্ছে চেষ্টা করবেন জানার জন্য। এখন আমি যদি আপনাকে বলি যে এইখানে ইনভেস্ট করেন, কর্টেক্সে ইনভেস্ট করেন, এইটা জাস্ট হচ্ছে আপনার একটা বোকামি হবে। কেন বোকামি হবে বললাম, আপনি যদি শুধুমাত্র আমার কথাতেই ইনভেস্ট করে ফেলেন, তাহলে এখান থেকে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আপনি আগে বুঝবেন, দেখবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে পরবর্তীতে আপনি ইনভেস্ট করলেও কিছু সময় নিজে নিজে করতে পারবেন। তারপরে একটা মেন্টরের গাইডে গেলে সে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিবে, তারপরে নিজে নিজে করতে পারবেন, এমনকি সেই মেন্টরের সাথে আপনি কাজ করতে পারবেন। তো এর জন্য মূলত নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে, এমনকি নিজের লোভটাকে সামলিয়ে সামনের দিকে আগাতে হবে। তো অবশ্যই যারা এইভাবে কাজ করতে চান, এইভাবে কাজ করতে পারেন, তারাই এখান থেকে লং টার্ম প্রফিট করতে পারে। মনে করেন আপনি যদি কোনো কাজ করার আগেই চিন্তা করেন যে এইখানে আপনি $1,00,000 ইনকাম করবেন যে একদিনে, কখনোই পারবেন না। কিন্তু যে আপনার মেন্টর, যে আপনার থেকে প্রফেশনাল, সে কিন্তু ঠিকই চাইলে পারবে। আর যে পারবে সে কিন্তু এত রিস্ক নিবেও না, কারণ হচ্ছে তার রিস্ক কম নিবে, প্রফিট বেশি করবে। আর যে রিস্ক বেশি নেয় সে 1 দিন 2 দিন 3 দিন প্রফিট করতে পারে, কিন্তু 4 দিনের মাথায় তার ব্যালেন্স জিরো হয়ে যায়। সো এই জন্য বলবো, আপনারা রিস্ক কম নিবেন, প্রফিট বেশি করবেন। যারা এর দ্বিতীয় পার্ট চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী পার্টে আরও বিস্তারিত আলোচনা করব, এমনকি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কর্টেক্স সম্পর্কে গাইড করব, কিভাবে এখান থেকে ট্রেডিং করে প্রফিট করা যায়, কিভাবে এখান থেকে আপনি প্রফিট ধরে রাখবেন, কিভাবে লস থেকে নিজেকে রিকভারি করবেন যারা ইতিমধ্যে লস করে ফেলেছেন। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।